দেখো বন্ধুরা, এই বাড়ির আঙিনায় দোলনা ঝোলানো। এই দোলনার দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় আমাদের বাসার মধ্যেও আমাদের একটা আতাফল গাছ ছিল। সেই গাছের মধ্যে এরকম বিভিন্ন দোলনা বেঁধে রাখতাম। কে চলবে সেটা নিয়ে মারামারি কারাকারি হইতো। এই দোলনাটা আবার অন্যরকম, এটা আরেক বাড়ির সামনের দোলনা। আজকে সব দোলনা বাঁধা বাড়ি আঙিনা দেখাবো। এখানে অনেক অনেক বাসার সামনে দোলনা বাঁধা। দেখো এই দোলনাটা কেমন। আর বাড়িটা হচ্ছে এমন। আমি বুঝতেছি না বাড়ির দোলনাটা কি এই বাড়ির না এই বাড়ির। সম্ভবত এই 305 নম্বর বাড়ির দোলনা এটা। দেখছো দেখছো, অনুমতি ছাড়া কি এগুলির মধ্যে দোলা যাবে? এটা হচ্ছে 316 নম্বর বাড়ির দোলনা। একদম সিম্পল, আমাদের মতো কোনো রকম। দেখো বন্ধুরা, এই বাড়ির দোলনাটা আমি মিস করে সামনে চলে গেছিলাম। আবার অনেকটুকু পিছনের দিকে এসে তারপর এই বাড়ির দোলনাটা আমার ক্যামেরায় নিলাম। এটা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ, 233 নম্বর বাড়ি। এই যে দেখো আরেকটা দোলনা বাঁধা বাড়ি। এই দোলনা বাঁধা বাড়ির নাম্বার হচ্ছে 203। এই যে দেখো বন্ধুরা আরেকটা দোলনা বাঁধা বাড়ি। তাদের বাড়িতে আবার বাস্কেটবলেরও ব্যবস্থা আছে। বন্ধুরা, আমি মেন রোডের কাছাকাছি চলে আসছি। দোলনা বাঁধা বাড়ি দেখানো শেষ। এবার আমার হাজবেন্ডকে যেন গিয়ে দেখাতে পারি আমি কোন মেন রোডের মোড়ে গিয়েছিলাম, সেজন্য ভিডিও করতেছি। দেখো রাস্তার পাশে কি সুন্দর করে ফুল গাছ লাগানো, কি সুন্দর, কত জায়গা জুড়ে, কত জায়গা জুড়ে। সাইনবোর্ড তো ক্লিয়ার না। আচ্ছা যাক, দেখা যাচ্ছে না। এটা দেখলে তো বুঝতে পারবো। কোনো সমস্যা নেই, এটা দেখলে তো বুঝতে পারবো যে আমি কোন রাস্তার মাথায় গিয়েছিলাম। এটা কোনো শপিং মল হতে পারে, শপিং মলের পিছনের অংশ। এটা দেখে অবশ্যই গেস করতে পারবে আমি কোন রাস্তার মাথায় গিয়েছিলাম। দেখো বন্ধুরা, এটা কিন্তু রিয়েল বক, ভেবো না এটা। দেখছো হাঁটতেছে, রিয়েল বক। উপরে একটা নিচে একটা, নিচেরটা হয়তো দুইটা সঙ্গী হয়তো। ভেবো না এগুলি প্লাস্টিকের খরগোশ, এগুলি কিন্তু রিয়েল খরগোশ। এই যে দেখো দৌড় দিছে, দিল দৌড় ভাগছে। নীলকণ্ঠ ফুল আছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা? এরকম সেম নীলকণ্ঠ ফুলের মতো, কিন্তু হচ্ছে এই ফুলগুলি হচ্ছে লাল। দেখো বাসার সামনে কি সুন্দর করে বাস্কেটবল খেলার জায়গা করছে, মানে গ্যারেজটার সামনে আর কি। দেখো তো বন্ধুরা, এই গাছগুলির নাম কি তোমরা কেউ বলতে পারো? কেউ জানো? জানলে আমাকে কমেন্টে জানাবা। বন্ধুরা দেখতেছো বাংলাদেশি কাঠবিড়ালি, আমাদের গাছে গাছে যে থাকে এই কাঠবিড়ালি। দেখো এখন কিন্তু দিব দৌড়, দিল বাক্সে কই গেল ওই কর্নারে, কি সুন্দর মতো ঘুরে। খাইতেছে কি জানি।
এবার ভাবছি না, এটা আমার ভয় পায় না। ওরা সৌন্দর্যের জন্য কত টাকা খরচ করে। এ হচ্ছে কোনো একটা বাড়ির আঙ্গিনা, এখানে একটু একটু পানির মতো করে, এখন অবশ্য পানি নেই, কি সুন্দর করে একটা পুল বানাইছে। পোল, আমরা যে পোল বলি, পোল, এটা দিয়ে এভাবে করে ওদের বাড়ির ভিতরে এই যে মেন দরজা দিয়ে তারপরে যাবে। কি সুন্দর না বাড়িটা? এটা বানাইছে শুধু বাড়ির সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে ফুল মেন বাড়িটা আর কি। দূর দূরান্ত পর্যন্ত ফুটপাতের মাঝখানে ফুটপাত, দুই পাশে মনে হয় যেন কার্পেট বিছানো। এটা হাঁটার জন্য ফুটপাত, আর এটা মনে হয় যে সব বাসার সামনে, সব বাসার আঙিনায় মনে হয় যে কার্পেট বিছাই রাখছে। ঘাসগুলি এমনভাবে সাইজ করে কাটা। প্লেনটা দেখো কত কাজ দিয়ে যায়। বাসার সামনাগুলিতে এমনভাবে ফুল গাছ লাগানো। তো সুন্দর করে বাসাগুলি গোছাইয়া রাখে, সাজাইয়া গোছাইয়া ফুল গাছ লাগাইয়া রাখে, এত ভালো লাগে। এই যে দেখো প্লেন যাচ্ছে, আমার চোখ দিয়ে অনেক কাছ থেকে যায়। দেখো কি সুন্দর পানি দেওয়ার ব্যবস্থা আছে ঘাসগুলিতে, টাইমিং দেওয়া আছে, ওই টাইমে পানি নিজেই স্প্রে হইব। দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে কি একই ডিজাইনের অনেকগুলি বিল্ডিং থাকে, বাসা থাকে। আমি তো প্রত্যেক দিনই ধোকা খাই যে এটা আমাদের বাসা, আসলে এটা আমাদের বাসা না। কি সুন্দর লাগে না? মনে হয় যে ঝর্ণা। এই দেখো, এটাও আমাদের গলিতেই, আমাদের বাসার মতোই, বাট একটু ভিন্ন। বোঝা যায় না যে এটা আমাদের বাসা না। দেখো বন্ধুরা, ফাইনালি এটা হচ্ছে আমাদের বাসা। চলে আসলাম আমাদের বাসায়। কেন যে এখনো বাসাটা চিনি না, হাঁটতে গেলে হারাইয়া যায়, বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদের বাসা। দেখো বন্ধুরা, তোমরা কি চাঁদটা দেখতে পাচ্ছ? ফাইনালি আমি চাঁদটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ। আমার চাঁদ দেখতে ভালো লাগে, এই জন্য তোমাদেরকেও দেখাই।